ওঠো দাদু, ওঠো ওঠো দেখি। ও দিদি ভাই, আঙুলে আবার কি হলো? এই দেখো, তুমি তো একেবারে ঘেমে গেছো। আরে বাবা, ঘাম হওয়া তো ভালো, ওতে চিন্তার কিছু নেই। জ্বর ছেড়ে গেছে তাই ঘাম দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কবরেজ করতে হবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য গামছা আনছি, তোমার আমি ঘামটা মুছিয়ে দেবো, কেমন? তুমি দাদুকে মিছে কথা দিতে গেলে কেন? তুমি খেয়ে সময় মতো বেরিয়ে যেও, দাদুর সামনে থেকে যেও নি, দাদু খুব কষ্ট পাবে। সব কথা গো যায় না শোনা, যেমন চোখ। তুই কি ভেবেছিস তোকে ফিরিয়ে নিয়ে যাবো বলে তোর হাত বেঁধে দিয়েছি? তুই এতটা অকৃতজ্ঞ আমি জানতাম না। তোর দাদু বললো তুই নাকি সরল সহজ, তোর দাদু তোকে ঠিক করে চিনতেই পারিনি। এ ব্যথা বুঝবে কে গো, যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে। এসো বাবা শঙ্কর, এসো, বসো বসো। দেখো দেখি কি বিপদেই না ফেললুম তোমাদের। অষ্টমঙ্গলাতে এসে কোথায় আনন্দ করবে, না দাদুকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লে। বাবা শঙ্কর, তুমি ঠিক সময়ে কবরেজ মশাইকে ডেকে না নিয়ে এলে আমি উঠে বসতেই পারতুম না। কিন্তু কি কাণ্ড বলো দেখি, বাড়িতে তো বাজার হাট কিছুই নেই। তোমাকে যে যত্ন আত্তি করে একটু ভালো মন্দ খাওয়াবো। দাদু তুমি চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। শুধু বেগুন ভেজেছে, আমার তো দেখেই লোভ হচ্ছিল। দাদু এখন জ্বর নেই, এই বেলা দুটো খেয়ে নাও। জ্বরের সময় কেউ ভাত খায় নাকি? আমি খেলাধুলা করি কি না, আমার কোনোদিন জ্বর হয়নি, আমি কি করে বুঝবো? তুই যখন বুঝতেই পারছিস যে দাদুকে অন্য কিছু খেতে দিতে হবে, তাহলে দেরি না করে দিলেই তো পারিস। না না দাদু ভাই, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। জ্বরের মুখ তো, মুখটা তেতো হয়ে গেছে। দাদু তুমি অল্প কিছু খেয়ে নাও, এরপরে তোমার ডাসা পেয়ারা এনে দেবো, দেখবে ভালো লাগবে। খাবে না বলে হবে না দাদু, তুমি যত খাবে রে তোমার তত শরীর দুর্বল হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। দিদি ভাই, বেলা অনেক হয়েছে, তুই বরং শঙ্কর গণেশকে খেতে দিয়ে নিজেও দুটি মুখে দিয়ে নে। যাবো তো, দেখি আবার গনসা কোথায় গেল। কনসা গেল মানে? ও ভাই, ভাইটাকে নিয়ে আর পারা যায় না, একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। দাদু তুমি বসো। গনসা, এই গনসা, গনসা। ভালোই আছে দুটিতে। তুমি একবার চলো না। যাওয়া তো খুব জরুরি গনসা, কিন্তু আমি তো জানি শুধু কেন যেতে চাইছে না। বুলিদি, তুমি একবার বোঝালে শুধু যদি ভুলে যাবে। তুমি চলো। কি করে যাই বলো তো গনসা? এখন তো আমার সইয়ের দল আসবে, তার উপর রাধার কামিনী আড়ি হয়েছে, তাহলে তোমার ভাবও করাতে হবে। ফুলি, ফুলি, এই ফুলি, ফুলি, এই ফুলি, তুই একটা রফা কর। কামিনী আর রাধা সেই যে শুধু শ্বশুর বাড়ি থেকে কোন্দল করতে শিখেছে, এখানে এসেও কোন্দল করছে। ওমা গনসা, আমি কোন্দল করি না। ও ফুলি, তাড়াতাড়ি চলো 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 চলো। রাধা কামিনী তোরা ঝগড়া করিস না তো, এটা বড় গোল ভেতেছে। এখন শ্বশুর বাড়ি যেতে হবে, চল, তারপর যা আবার হবে। এই কাগজগুলো দিয়ে এত জোরে জোরে হাওয়া খাচ্ছি, তাও ওরা আমার দিকে দেখছে না কেন? আরো জোরে জোরে হাওয়া খাই। ওমা গনসা, তোমার হাতে ওটা কি? আমার বদ্দার সামনে যাত্রা আসছে তো, তোমাদের পাশের গ্রামে, তাই জন্য এসব বিলি হচ্ছে। এই দেখো, সবাই দেখো, এই দেখো দেখো। আমাকে 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 ফুলিয়ে দে না।
ধনঞ্জয় মুখোপাধ্যায়। পুরো নায়কের যাত্রা, আমার বদ্দাই তো সব। চলো চলো, বাকিটা যেতে যেতে বলছি। হ্যাঁ চলো চলো চলো। মা, আমি সদুর বাড়ি যাচ্ছি। গনসা, এই গনসা, গনসা, এই এখানে যত বেশি দেরি করবে তত মিছে সান্ত্বনা দিতে হবে দাদুকে। তার চেয়ে ভালো যত তাড়াতাড়ি হয় এখান থেকে তুমি চলে যাও। কিন্তু দাদু, আমি দাদুকে সব পরে বুঝিয়ে বলবো। আমি জানি সে কষ্ট পাবে, কিন্তু সে ঠিক বুঝবে। এখন বেলা গড়িয়ে এসেছে, কাল ভোর হলেই তুমি চলে যেও। আমি দাদুকে পরে জানিয়ে দেব একখানা জরুরি সংবাদ এসেছে বলে তোমাদের চলে যেতে হয়েছে। আর তুই? যাকে চিরকালের মতো খড়কোটে ফেরত দিতে এসেছো সে তো খড়কোটেতেই থাকবে, তাকে নিয়ে অত ভাবতে হবে না। শুধু চলে যাওয়ার পরে আরই তো ফুলের ভাব করার কথা, কিন্তু শুধু তো এখন খড়কটায় আছে, তাই শুধুই ভাব করাবে। ওমা, গাছের তলায় অমন করে কে বসে আছে? কেমন চেনা চেনা লাগছে না? ওমা গনসা, ওটা তোমার বদ্দাদা না? আপনি আমাদের গায়ে এসে গাছতলায় বসে আছেন? বারে, রাজা দুষ্যন্ত তো শকুন্তলাকে এমন ভাবেই গাছের তলায় দেখেছিলেন। আমি চরিত্রের মধ্যে আছি তো তাই। তো তোমরা দলবল নিয়ে কোথায় চললে? আমরা তো সদুর বাড়ি যাচ্ছি, আপনিও চলুন না আমাদের সাথে। না গো, পারবো না, নিয়ম নেই। আসলে আমার দলের সাথেই থাকতে হয় তো। আমি তো এখানে এসেছিলাম চরিত্রটা নিয়ে একা একা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবো বলে। তোমরা যাও, আমাকে তো ফিরতে হবে। সে না আপনি ফিরে যাবেন, কিন্তু আপনি গেলে কে জানবে বলুন তো? বলছি কি, একটিবারের জন্য আমাদের বাড়িটা ঘুরে গেলে হতো না? আরে বাস, এ তো ফাঁদ পাততে না পাততেই পাখি এসে গান গাইছে। ঠিক আছে, তুমি যখন এতবার করে জোর করছো, না গেলে তো তোমার অসম্মান হবে। ও বদ্দা, ফুলি দিতে একবারই বললো। আজ সন্ধেবেলায় যাব। তুমি কিন্তু আমার খাবার দাবারের আয়োজন করো না, হ্যাঁ? বারে, তা হয় নাকি? আপনি আমাদের বাড়িতে আসবেন আর এতে বেলা খেয়েও ফিরবেন। দেখো, দল ছেড়ে বেরিয়ে আসাটা মুশকিল। তবু আমি যাব। তুমি এতবার করে যখন বলছো। বদ্দা, চুপ! রাধা, বুলা, কামিনী, তোরা সবাই এখানে? আয় আয় আয়। এই ফুলি, তুইও আয়। তোদের সাথে কতদিন পর দেখা হচ্ছে। এই মানু কেমন আছে রে? আর খোকা কেমন আছে? আমি তো এসে দেখলাম টেবিটার মুখ ভার। ব্যাস, আজ হয়ে গেল খাওয়া দাওয়া। তা
অষ্টমঙ্গলায় এলি শুধু, কিন্তু জামাইবাবু কোথায়? ওই তো সেটা। ও মা, জামাইবাবু আপনি পালিয়ে যাচ্ছেন কেন আমাদের দেখে? কি কাণ্ডি, আপনি এখানে বসে আছেন, একবার বেড়াতেও বেরোননি? শুধু শুধু আমি সব শুনেছি। যাইবো তোকে নিয়ে যেতে চেয়েছে, তুই যেতে চাসনি। তোর কাছে আর কি লুকোবো বল, তুই তো সব কিছু জানিস বলি। আমি তোমাকে কথা দিয়েছিলাম, বাবা পুত্র স্কুলে না গেলে আমি ফিরতে পারবো না। কনসাকে তো বোঝাতেও পারছি না, আমাকে মীমাংসা করার জন্য টেনে নিয়ে এসেছে। কথার খেলাপ তোর করা যায়নি। এই শোন, তুই কনসাকে বুঝিয়ে বলবি আমি 2 দিন পরে যাব। ওকে ওর দাদার সাথে পাঠিয়ে দিতে হবে। আসলে অল্প সময়ের জন্য এসেছি তো, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ও মা, 2.5 দিন তো থাকতেই হয়। আমাদের ছেলে মেয়েরা জোরে এলে 2.5 দিন না হলে তো আমরা পাঠাই না। তোরা সব এসে গেছিস আমার সদু দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে? আরে বস বস, আমি হাটে যাচ্ছি, দিদি ভাই এসেছে তো অনেক বাজার করে আনবো। শোন, তোরা সবাই আজ রাতে আমার এখানেই খাবি, কেমন? না না দাদু, আজ রাতে তো সকলে আমার বাড়িতে নেমন্তন্ন আছে। মা বলে দিয়েছে মাই ভোজ দেবে। শুধু আর যাইবো দুজনেই আসবে। ও দেখো কাণ্ড, তোর মা পারেও বটে। কি রে শুধু, আসবি তো? জামাই বাবু আসবেন তো? ছোটদা, বিয়ে করলে কি মজা না? সবাই নিমন্ত্রণ করে কত কিছু খাওয়ায়। ছোটদা, পদ্মাকে সদুদিদির বন্ধুরা ছেকে ধরেছে কেন? মারবে টারবে নাকি? এই যে জামাইবাবুর দাদা, শুনেছি আপনি নাকি শুধুর বৌভাতে গান গেয়েছিলেন। আমরা তো তা শুনতে পাইনি, তাই জন্য আমাদেরকে এক্ষুনি গান শোনাতে হবে। গান? না না, কি যে বলো, মানে সেদিন তো আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই একটু একটু। এমন বললে হয়? আমরা তো অতীত ছিলাম, গান তো শুনতে পাইনি। তাহলে গান শোনান। ঠিকই তো, গান গান। কি যে বলো তোমরা। ও জামাই বাবু, আপনার দাদাকে বলুন না একটা গান করতে। এই শুধু বল না ওনাকে একটা গান করতে। তোর আবার কি হলো? কিছু বলছিস না যে? দাদুর শরীরটা ভালো নেই, তাই আমার মনও ভালো নেই। আরে বাবা, তোর দাদু তো ঠিক হয়ে গেছে, কাল দেখিস আরো ভালো হয়ে যাবে। ওনাকে বল না একটা গান করতে। বড়দা কি তোয়াজ নিচ্ছে সবার। ও চুদ্দা, বদ্দা তো খুব ভালো গান গাইতে পারে। আমি স্কুলে ব্রতচারিতে গাই, কিন্তু তুমি তো গান গাইতেই পারো না, স্কুলেও যাও না। তোমার গলাতে শুনে সবাই বলবে হাম্বা হাম্বা ডাক। চুপ কর, নয় তো তোকে শ্যাওড়া গাছে বসিয়ে দিয়ে আসবো। কোথায় গেল বাবা মিষ্টি কাপ দেখি? বলি বাবা, সবাই যখন কইতেছে একখানা গান গাও না, সেদিন কিন্তু গানখানা বেশ কাঁসা ছিল, গাও দেখি। গান? তাহলে গাই। লজ্জা পাইয়া লাভ কি, গাও। একে মধুমাস, একে মধুমাস, তাই পূর্ণিমার চাঁদ চোখের সামনে রচিছে প্রেম ফাঁদ। কি করি প্রিয়ে, কি করি প্রিয়ে, চোখ তুলে চাও, ফুলহার নাও, ওগো ফুলহার দাও, ফুলহার নাও, ওগো ফুলহার দাও। একে মধুমাস, একে মধুমাস, তাই পূর্ণিমার চাঁদ চোখের সামনে রচিছে প্রেম ফাঁদ।
প্রিয়ে, ওই ভ্রমর কি তোমারে বিব্রত করিতেছে? তোমার এই পীড়া আমি সহ্য করিতে পারিতেছি না। বাবা, এ আমার মাইয়া ফুলি। ও ওই তোমার শকুন্তলা না, ফুলি। আমায় আবার 5 ক্রোশ পর পানি দিতে হবে, তো আমি যাই। খাবারটা বড় ভালো খেলাম মা। মা, সীমা, মাসিমা, আসি। একদম ঠিক হয়েছে। দেখলি কেন বারণ করেছিল ফুলিকে বর্দার কাছে ঘেঁচতে? এখন মানটা কোথায় যাবে? আমি তো ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি, তাই যদি কারোর সাথে কারোর বন্ধুত্ব হয় আমি বারণ করবো না। ও শুধু দিদি বাড়ি যাবে না? ছোদ্দা, আমার না খুব ঘুম পাচ্ছে। মাংস খেলেই যে আমার কেন তো ঘুম পায়। আমিও বেশিক্ষণ জেগে থাকবো না, এক্ষুনি ঘুমিয়ে পড়বো। কাল ভোরবেলা দাদু ঘুম থেকে ওঠার আগে আমরা চলে যাব। আমারই একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কোনি সকল কোনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। দাদা, তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে। শুধু খুব ভালো মেয়ে, আমাকে কথা দাও, কথা দাও। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা, চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা, মনে মনে ব্যথা। এ ব্যথা বুঝবে কে গো যার বুকেতে বাজে, সেই শুধু শুনতে পায় সকল সুরের মাঝে, সকল সুরের মাঝে। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা